আরশাস মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর এই যে আমার বান্ধবী, অনেকদিন পর আমরা হচ্ছি ডিএলএড না স্কুল লাইফের ফ্রেন্ড, ডিএলএড করেছি একসাথে। এখন বিয়ের সোর্সে আমি আলাদা গঙ্গায় বইছি, ও আলাদা গঙ্গায় বইছে। তো এই যে চলে এসেছি বান্ধবীর বাড়ি, সাজুগুজু করিয়ে দিয়েছে। প্রথমে একদম ঝাঁকা টাকা বুড়ি লাগছিল, এখন একটু সুন্দরী সুন্দরী লাগছে। তো দেখতেই পাচ্ছ, গলায় একটা কিছু পরে নেবো, ব্যাস কমপ্লিট লুক। আর এটা হচ্ছে আমার শাড়ি, তো কভারটা আমি দিয়ে দেবো ঠিকঠাকভাবে বাড়ি গিয়ে। তো চলো দেখতে থাকো আজকে আমাদের বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ। হ্যালো, তো তারপর দেখতে পাচ্ছ ঘটতে পারছিল 7:40। আমরা সেই মুহূর্তে রেডি হচ্ছিলাম, আমাদের যেতে হতো ধূপট, মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি টোটোয় গেলে 25 মিনিট টাইম লাগবে। এবার এই 25 মিনিট আমাদের কভার করতে হতো, যেহেতু সবাই চলে এসছে এটাই ভেবেছিলাম। ফোন করছিলাম তো সবাই বলছিল বেরোচ্ছি। এবার আমরা যাদের ফোন করছিলাম তাদের বাড়িটা কাছে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ বান্ধবী মানে সমস্ত কিছু বিছানার উপর ফেলে রেখেছে, মানে বিয়ে বাড়ি যাওয়ার বলে। আর আমরা স্কুলে যতটা ফ্রেন্ড ছিলাম কলেজে গিয়ে তার থেকে বেশি হয়েছে। আর কলেজ লাইফে আমাদের মানে সব কিছু ওই ঠিকঠাক করে দিত। তো এই যে দুটো আমার আরেকটা বান্ধবীকে দেখতে হচ্ছে, বাচ্চা কোলে নিয়ে আছে, তো ওর ছেলেকে নিয়ে আছে আর আমি আমার মেয়েকে নিয়ে। তো এই যে বিয়েবাড়ি সোর্সে আবার এক জায়গায় হওয়া, না হলে তো সবাই মানে বিয়ের পর সবাই কোথায় যে পড়ে থাকে তার কোনো ঠিক থাকে না। তো ওই যে আর ও ভাবছিলো যে হয়তো ছবি করছে, তো আমি বলছিলাম যে না না আমি ব্লগ বানাচ্ছি, তো সেটাই। তো বলছে তুমি ব্লগ বানাও, তাহলে আমাকে এখানে ব্লগের লিঙ্কটা দাও। না হলাম ঠিক আছে, তোমাকে ফেসবুকে আমি দিয়ে দেবো, তো তুমি ওখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তারপর আমরা চলে যাচ্ছিলাম নতুন বউয়ের কাছে গিফট দিতে। তো এই যে আর সত্যি কথা বলতে কি এত লজ্জা লাগছিলো এইভাবে ব্লগ বানাতে। তবে ও বলছিলো যে দে, আমি ক্যামেরাটা দিয়ে আমি ধরে দিচ্ছি, অসুবিধা নেই, লজ্জা কি, সেরকম তো সবাই বানাচ্ছে। আমার ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছ নতুন বর অ্যান্ড নতুন বউ, মানে সত্যি কথা বলতে দুজনকে এত মিষ্টি লাগছিল বলা কঠিন। আর মানে বন্ধুর বউ মানে নন্দিতা, ওর নাম নন্দিতা, তো ওকে তো বেশি খুব সুন্দর আর খুব কিউট লাগছে। তো আমি গিয়েছিলাম উপরে দেখতে যে খাবারের জায়গা একটু হয়েছিল না, তো দেখলাম যে না হয়নি। তো তারপর আবার নেমে চলে এসে আবার গিয়েছিলাম, তো তখন বসে পড়েছিলাম। দেখলাম ফার্স্ট ব্যাচ বসার পরেই আমরা বসে পড়েছিলাম। আর তখন বাজছিল অলরেডি 9:15, আর আমাদের ফিরে আসার ছিল, তো এই জন্য। তো এই যে এইগুলো দিয়েছিল, আর আমরা ভাবছিলাম কখন পাতা দেবে, তো আমাকে হাই করছিলাম। তো ভাবছিলাম পাতা দেয়নি, আর ওই যে পাশের জনকে পাতা দিয়ে দিয়েছে। তো দেখা যাক কখন দেয় পাতা আমাদের। আর ওই যে ওখানে যে হাত নাচছে ওটা আমাদের একটা দাদাভাই হয়, একসাথে আমরা সবাই ডিএলএড করেছি। বলছি তো আমরা একটা ডিএলএড মানে একসাথে বলছি, সেই ভাই বিয়েতে এসেছি। তো এই যে আশেপাশে সবাই আছে, সবাই হাসছিলো, সবাই ইয়ার্কি মারছিলো, এগুলোই হচ্ছিলো। তো যে পাতে স্যালাড পড়ে গেছে, এরপর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিলো, তো খাচ্ছিলাম। আর ফ্রাইড রাইস আমার খুব ফেভারিট। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আরও নতুন নতুন